নমস্কার বন্ধুরা, বর্তমানে মুম্বাই এবং আহমেদাবাদের মধ্যে বুলেট ট্রেনের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। ঠিক এই সময়ে আরও একটি বড় আপডেট সামনে এসে দাঁড়িয়েছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে ইতিমধ্যেই দিল্লি এবং হাওড়ার মধ্যে বুলেট ট্রেন চালানোর প্রস্তুতিও শুরু হয়েছে। এই বুলেট ট্রেন দিল্লি থেকে হাওড়া পর্যন্ত চলবে। যাত্রাকালে বুলেট ট্রেনের গতিবেগ হবে ঘন্টায় 350 কিলোমিটার। এমন অবস্থায় দিল্লি থেকে পাটনা পৌঁছাতে 4 ঘন্টারও কম সময় লাগবে এবং দিল্লি থেকে হাওড়া পৌঁছানোর জন্য 9টি স্টেশন তৈরি করা হবে। প্রথম স্টেশনটি হবে দিল্লি ছেড়ে যাওয়ার পর ট্রেনটি সরাসরি আগ্রা ক্যান্টে পৌঁছাবে। তারপর ট্রেনটি কানপুর সেন্ট্রাল থেকে অযোধ্যা এবং লখনৌ হয়ে বারাণসী পৌঁছাবে। বারাণসী থেকে ছেড়ে সেটি সরাসরি পাটনা এবং আসানসোলে থামবে। লাস্ট স্টপ হবে হাওড়া। একটি সংবাদ মাধ্যমের সাহায্যে জানা গিয়েছে বিহারে দিল্লি হাওড়া বুলেট ট্রেনের সার্ভে ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। এই সার্ভের রিপোর্ট রেল মন্ত্রকে জমা দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। সামগ্রিকভাবে এই নির্মাণ কাজ 2টি পর্যায়ে করা হবে। প্রথম পর্যায়ে এটি দিল্লি থেকে বারাণসী পর্যন্ত সম্পন্ন হবে এবং দ্বিতীয় পর্যায়ে এটি বারাণসী থেকে হাওড়া পর্যন্ত সম্পন্ন হবে। এর জন্য মোট 5 লক্ষ কোটি টাকা ব্যয় করা হবে। বুলেট ট্রেন দিল্লি এবং হাওড়ার মধ্যে 1669 কিলোমিটার যাত্রা করতে মোট 6.5 ঘন্টা সময় লাগবে। এর ফলে দিল্লি থেকে পাটনা পর্যন্ত 1078 কিলোমিটার যাত্রা মাত্র 4 ঘন্টায় সম্পন্ন হবে। পাশাপাশি পাটনা থেকে হাওড়া পর্যন্ত 578 কিলোমিটার যাত্রা সম্পন্ন হবে মাত্র 2 ঘন্টায়। এই বিষয়ে আরও জানা গিয়েছে যে দিল্লি ছাড়ার পর এই ট্রেন উত্তরপ্রদেশের 5টি, বিহারের 1টি এবং পশ্চিমবঙ্গের 2টি স্টেশনে থামবে। অন্যদিকে মুম্বাই এবং আহমেদাবাদের মধ্যে বুলেট ট্রেনের কাজ দ্রুত গতিতে চলছে এবং জানা গিয়েছে ওই কাজটি শীঘ্রই সম্পন্ন হবে এবং দ্রুত পরিষেবা শুরু হবে। বন্ধুরা, এবার আমি আপনাদের সামনে তুলে ধরবো আমাদের আজকের দ্বিতীয় ইম্পর্টেন্ট আপডেট। সেহেতু দেখতে থাকুন ভিডিওটি। আশা করি ভিডিওটির মাধ্যমে আপনারা অনেক কিছু জানতে পারবেন। দেখুন, বিগত বছরগুলিতে নিউ জলপাইগুড়ি স্টেশনের ওপর ক্রমশ চাপ বেড়েই চলেছে। এবার সেই কারণকে সামনে রেখেই এনজিপি স্টেশনের ওপর থেকে চাপ কমাতে বাইপাস তৈরি করে নতুন রেলপথ তৈরি হচ্ছে। সূত্রের খবর, শিলিগুড়ি জংশন থেকে আমবাড়ি ফালাকাটা পর্যন্ত অন্তত 2 কিলোমিটার দৈর্ঘ্যের ট্র্যাক তৈরির সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল। এমনটাই দাবি করলেন জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায়। সম্প্রতি জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায় জানিয়েছেন নিউ জলপাইগুড়ির উপর দিন দিন চাপ বেড়েই চলেছে। ফলত সেই কারণেই এবার শিলিগুড়ি জংশন থেকে নিউ জলপাইগুড়িকে বাইপাস করে সরাসরি আমবাড়ি ফালাকাটা পর্যন্ত 2 কিলোমিটার দীর্ঘ একটি মাল্টি ট্র্যাক তৈরি করার অনুমোদন দিয়েছে রেলবোর্ড। তিনি আরও জানিয়েছেন নিউ জলপাইগুড়ি স্টেশনের উপর থেকে লোড কমাতে গত জুনে মাল্টি ট্র্যাকিং রেলওয়ে বাইপাসের অনুমোদন দিয়েছে বোর্ড। আর এরপরই নাকি উত্তর পূর্ব রেলের জেনারেল ম্যানেজার তার কাছে এই সংক্রান্ত অনুমোদনপত্রের একটি কপি পাঠিয়েছে বলে দাবি করলেন তিনি। শুধু তাই নয়, তিনি আরও জানিয়েছেন শিলিগুড়ি জংশন থেকে আমবাড়ি ফালাকাটা পর্যন্ত 2 কিলোমিটার ট্র্যাক তৈরি করতে ইতিমধ্যেই ওই প্রকল্পের জন্য 28 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। সব ঠিক থাকলে খুব শীঘ্রই শুরু হয়ে যাবে কাজ। এই বাইপাস ট্র্যাক তৈরির পিছনে বেশ কিছু কারণ আছে। এবার জেনে নিন সেই কারণগুলো। প্রথমত, নিউ জলপাইগুড়ি স্টেশনের উপর থেকে চাপ কমাতেই এই বাইপাস রেল ট্র্যাক তৈরি করা হবে বলে জানিয়ে দিয়েছিলেন জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায়। তবে তাছাড়াও আগামী দিনে নিউ জলপাইগুড়ি থেকে দূরপাল্লার ট্রেনগুলির সংখ্যা বাড়লে ট্র্যাকটি খালি রাখতে হবে। শুধু তাই নয়, অনেকেই আশা করছেন শিলিগুড়ি জংশন থেকে আমবাড়ি ফালাকাটা পর্যন্ত 2 কিলোমিটার দৈর্ঘ্যের বাইপাস ট্র্যাক তৈরি হয়ে গেলে শিলিগুড়ি জংশন থেকে ফালাকাটা হয়ে একেবারে সরাসরি জলপাইগুড়ি, তারপর আলিপুরদুয়ার, তারপর কোচবিহার এবং অসম পর্যন্ত প্যাসেঞ্জার ট্রেনের পরিষেবা অনেকটাই উন্নত হবে। উত্তর পূর্ব সীমান্ত রেলের মলিগাঁও অফিস কর্তৃপক্ষ সূত্রে খবর, এই প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে সিগন্যালিং ব্যবস্থা থেকে শুরু করে অন্যান্য পরিকাঠামো তৈরি করতে ভালো খরচ রয়েছে। তবে এটি একবার তৈরি হয়ে গেলে সাধারণ মানুষের পাশাপাশি পর্যটকরাও যথেষ্ট উপকৃত হবেন। এক কথায় নিউ জলপাইগুড়ি স্টেশনের উপর থেকে চাপ কমানোর পাশাপাশি নতুন বাইপাস ট্র্যাক তৈরি প্যাসেঞ্জার ট্রেন পরিষেবার উন্নতি সাধন, বিভিন্ন পর্যটকদের চাহিদা মেটানো সহ যোগাযোগ ব্যবস্থার উন্নতির মতো একাধিক উদ্দেশ্য নিয়েই তৈরি হতে চলেছে এই বাইপাস ট্র্যাক। বন্ধুরা, এমনই নলেজেবল ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং ভিডিওটি এখনো লাইক না করে থাকলে প্লিজ একটি লাইক করুন। আশা করি সবাই ভালো থাকবেন। সবার ভালো থাকাটা কামনা করে শেষ করছি আজকের ভিডিও। থ্যাংক ইউ সো মাচ। জয় হিন্দ, বন্দে মাতরম।